হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনার ইনস্টাগ্রামের নাম তারপর আপনার ইনস্টাগ্রামের ইউজার নামটাকে চেঞ্জ করবেন। তো চলুন আপনাদেরকে নিয়ে যাইতেছি ইনস্টাগ্রামে গিয়ে আপনাদেরকে দেখাই। তো এখান থেকে আমি আমার ইনস্টাগ্রাম অ্যাপটাকে ওপেন করে নিলাম। তো আপনারা ওইরকম করে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনারা কি করবেন, এখানে দেখেন ডান দিকে আপনার প্রোফাইল পিকচার দেওয়া আছে নিচে। তো আপনারা কি করবেন, আপনার প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করে দিবেন। প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করে দেওয়ার পর এরকম করে আপনার সামনে পেজ খুলে যাবে। তারপর আপনারা কি করবেন, এখানে দেখেন নিচে লেখা আছে এডিট প্রোফাইল। তো আপনারা কি করবেন, এডিট প্রোফাইলে ক্লিক করে দিবেন। এডিট প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার সামনে এরকম করে পেজ চলে আসবে। তো এখানে দেখেন উপরে লেখা আছে নাম, তারপরে নিচে দেখেন লেখা আছে ইউজার নাম। তো এখান থেকে আপনারা আপনার নামটাকে প্রথমে চেঞ্জ করে নেবেন। তো আমি আপনাদেরকে নাম চেঞ্জ করে দেখাই দিতেছি। তো নাম চেঞ্জ করার জন্য আপনাদেরকে কি করতে হবে, নামের অপশনে ক্লিক করতে হবে। তো আমি এখানে নামের অপশনে ক্লিক করে দিছি। দেওয়ার পরে এখান থেকে আমি এখনকার যেটা নাম আছে ওই নামটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন আমি নতুন করে নাম দিয়ে দিব। তো আপনাদেরকে দেখা দিচ্ছি। তো আপনারাও এখানে আপনার যে নামটা দিতে চাইতেছেন ওই নামটা এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে লিখে নিতেছি। তো এখানে আমি নাম দিয়ে দিলাম। নাম দিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন, উপরে দেখেন রাইট চিহ্ন দেওয়া আছে, আপনারা রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। রাইট চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদেরকে কি করতে হবে, ইউজার নাম চেঞ্জ করতে হবে। তো ইউজার নাম চেঞ্জ করার জন্য ইউজার নামের এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর বর্তমান যেটা আছে এটাকে আমি এরকম করে ব্যাক করে দিলাম। ব্যাক করে দেওয়ার পরে এখানে আপনাকে আপনার ইউজার নামটা লিখে নিতে হবে। তো আপনাকে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে যে আপনি যেটা আপনার নাম চেঞ্জ করলেন, নামের সাথে ইউজার নামের কিন্তু আপনারা যেরকম করে নাম যেটা ইচ্ছে ওইটাই লিখে দিলেন, কিন্তু এখানে ইউজার নামের এখানে যেটা ইচ্ছে ওইটাই লিখে দিতে পারেন না। এখানে আপনাকে কিছু লিখতে হবে। লেখার পরে ইনস্টাগ্রাম থেকে আপনাকে বলবে যে এটা আপনার আইডি, ইউজার আইডি হবে বা হবে না, এটা আপনাকে ইনস্টাগ্রাম থেকে বলে দিবে। কারণ আপনি যেটা লিখবেন ওইটা যদি আগে থেকে কেউ ইউজার নাম বানিয়ে থাকে তাহলে কিন্তু হবে না। তো আমি আপনাদেরকে লিখে দেখাইতেছি। তো এরকম করে আপনারা কিছুটা লিখে নেবেন। তো আমি এখানে লিখে আপনাদেরকে দেখাইতেছি। তো এখানে দেখেন আমার নামটা লিখে নিলাম মাহাবুল। তো এখানে দেখেন দা ইউজার নাম মানে অ্যাভেলেবেল নাই, এখানে লেখা উঠছিল নিচে। তো এখানে আপনাকে কী করতে হবে, এখানে আপনাকে যে কোনো সংখ্যা অ্যাড করতে হবে। তো আমি এখানে সংখ্যা অ্যাড করতেছি, দেখি আমার নামটা অ্যাভেলেবেল হয় কিনা। দেখেন এখানে কিন্তু এখনও অ্যাভেলেবেল হয়নি। তো আপনারা এরকম করে আরও সংখ্যা অ্যাড করতে থাকবেন, তারপরে দেখবেন যে আপনার নামটা অ্যাভেলেবেল হয়ে গেছে। তো এখানে দেখেন আমার কিন্তু এখন অ্যাভেলেবেল হয়ে গেছে। তো অ্যাভেলেবেল হয়ে যাওয়ার পর আপনারা কী করবেন, উপরে দেখেন রাইট চিহ্ন দেওয়া আছে, আপনারা রাইট চিহ্নতে ক্লিক করে দেবেন। রাইট চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন আপনার ইউজার নামের ডান দিকে দেখেন এখানে গ্রিন কালারের একটা রাইট চিহ্ন দেওয়া আছে। তার মানে আপনার ইউজার নামটা অ্যাভেলেবেল হয়ে গেছে। সাথে আমার নামটাকেও তো আমি চেঞ্জ করে নিয়েছি, আপনাদেরকে প্রথমেই দেখাই দিছি। তার সাথে আরেকটা কথা খেয়াল রাখবেন, আপনারা কিন্তু চাইলে যখন তখনই কিন্তু আপনার ইনস্টাগ্রামের নাম সাথে ইউজার নামটাকে চেঞ্জ করতে পারেন না। এখানে কিন্তু ইনস্টাগ্রামের থেকে নিয়ম দেওয়া আছে যে আপনি 14 দিন পর পর কিন্তু আপনার ইনস্টাগ্রামের নাম বা ইউজার নাম আপনারা চেঞ্জ করতে পারবেন। যেরকম আমি আজকে চেঞ্জ করলাম, আজকের থেকে নিয়ে 1 2 3 এরকম করে 14 দিন পর কিন্তু আমি আমার ইনস্টাগ্রামের নামটা চেঞ্জ করতে পারবো। 14 দিনের ভিতরে আমি যদি চাই যে চেঞ্জ করতে, তাহলে কিন্তু চেঞ্জ করতে পারবো না। তো এরকম করে কিন্তু আপনারা মনে রাখবেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।